আপনার ফুতে আপনারে মানে না, বাহে ফুতে কুবাকুবি চলতে আছে, আরেকবার রঙে না চায় রে লাগছে রে, মজা মারতে আছে বইয়া বইয়া। ছোড়াই না নাই, ঠিক কিনা কও? ছোড়াই না ভাইতা না, লাগাই না আছে, লাগাই না আছে, ছোড়াই না ভাইতা না। আমরারে দায়িত্ব দিয়ে গেছে ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমরা ইসলামটারে ব্যবহার করিয়া কার বাইত মা মারা গেছে 40টা দাওয়াত করবো, আমরা এই আশায় বইয়া রইছি। আমি তো হুজুর আমারে তো দাওয়াত দিবই, 40 জনের দাওয়াত, 5 জনের দাওয়াতে তো দাওয়াত চাইয়ালাই 40 জনের দাওয়াত তো কোনো ব্যাপার না, এটা তো 2-3 জনের ভিতরে তো করে দেখে আমারে রাখিয়া গেল ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমি টুপিটারে ব্যবহার করিয়া দাড়ি ডি লাগাইয়া, আমি পাঞ্জাবি একটা গাও দিয়া, আমি ফিসা বইয়া, আমি মুড়িদ বাড়াইয়া, কেমনে হাদিয়া বাড়ান যাইব, কেমনে টেহা পয়সা বাড়ান যাইব, কেমনে পাত্র খেত কিনন যাইব, আমি খালি আমার চিন্তা কইরা গেলাম, আমি আর ইসলামের চিন্তা করতে পারলাম। এবার বাইতে কইয়া দিছে 2 হাতের বেশি আগাইও মার্শাল্লাহ, বর্ষা নিচে বর্ষা, তাড়াতাড়ি করো, আইস দিয়া ঠিক না হাতে আবার আইসে ভাল্লা চেহারা যে বড় তার আইসটাও বড়। তুমি বাংলাদেশের রাজনীতি করো, আমার দাফুত্তি নাই, কেউ না কেউ তো এমপি অনে লাগবো, আমি নইলে এবার হইব, এবার হইলে হেবার হইব, এবার হইলে হেবার হইব, একজন একজন তো হইব, এটা তো আর খালি থাকতো না। তাইলে তুমি এমপিও আমার আপত্তি নাই, তুমি মন্ত্রীও এইটাও আমার আপত্তি নাই, আমরা ভোট দিছি দেখিয়ে তো তোমরা কিন্তু আফসুস হইল এই জায়গায় নির্বাচন করলা দেশ, টেহা কামাই করবা দেশ, থাকবা দেশ, তুমি নির্বাচন করো এই দেশ সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি বানাও, মালয়েশিয়া না হইলে কানাডা দিয়া, এইরকম নেতা আমাদের দরকার নাই, ঠিক কিনা? বিতাড়িত শয়তান থেকে সাহায্য চাই আল্লাহর কাছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এখন আওয়াজটা অনেক সুন্দর হয়েছে, এবার কইছে না চাই আসলাম আপনি মন খারাপ তা আওয়াজ করেন, হাসিম ভাই কইছে কথা কেন, আমরা হেন তার দূরের মানুষ নাই, আমরা নিজেরার মানুষ, হ্যাঁ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। এমনি দুম ধরে বইয়া থাকলে হইতো না, কথা কন লাগবো, মন শৈল সবটা লইয়া এখন থাহন লাগবো। আপনি মাহফিলও বইয়া রইছেন, চিন্তা করতে আছেন মুরগারা জানি আইসেনি, ছাগলটার সাবের কি অবস্থা, তো এখনো থাকা তো লাভ নাই, এরতে যাজ্ঞান ভালো, যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে থাকবেন, সবটি কথা যেন মন দিয়ে শুনতে পারেন। প্রত্যেক দিন তো আর ওয়াজ হয় না, আর এত টাইম কম আমরা যে প্রত্যেক দিন ওয়াজ শুনাম, একদিন ওয়াজ শুনবেন, এইটারে সুন্দর করে অন্তরে দেখতে, পরের দিন থেকে আমল শুরু করবেন, আমল করতে 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 যেই দিন হায়াত শেষ, আপনি মরে যাবেন গা, আপনি যখন মরে যাবেন গা হগলে মিল্লা আপনারা কাফন ফরাইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও, আপনি দেখবেন সবাই দেখবো মাটির কবর। আপনি যদি সুন্দর আমল করে যাইতেন পারেন, আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা জিন্দিগি করার নিয়তে মাহফিল শুনবেন। তইলে বক্তা কেডা কিরকম এবার বাড়ি কোনো তানের দরকার নাই, আপনি যদি মন দিয়ে শুনেন, দোকানদার কেডা আমার দরকার কি, আমার খরচের না দরকার, ঠিক আমার দরকার খরচ, দোকানদার কেডা হাতে আতুইরা না ল্যাংড়া কানা না কুইরা আমার এতটান দরকার দিতে, আমার খরচটা ভালো বললে দোকানদার যেমন থাকতেও ঠিক নেই। সুতরাং কেডা ওয়াজ করে এটা চাইয়েন না, এবারে
মানুষে খুব পছন্দ করে এইটাই তা কত তান কইছেন আমার আগে দিয়া এত তানের দরকার নাই কথাটি যদি আপনার মনও ধরে যে কথাটি তো সত্য কথা এটি তো মানন দরকার সেই নিয়তে আপনি শূন্য লাইবেন এরপরে এই অনুযায়ী আমল করবেন শোনার জিন্দেগি সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমরা আফসোস কি জানেন প্রত্যেক দিন মাহফিল হুনি পরিবর্তন নাই তো পরিবর্তন না হলে তো লাভ হইতো না বদলান লাগবো নিজের এই বদলানের লাগে যুগে যুগে নবী এবং রাসূল আল্লাহ ফাড়াইছে সুবহানাল্লাহ কইতেন না এই নবীরা কি কামটা করছে কোনছেন নবীরা আমরারে ক্ষেত রাইখা দিয়া গেছে অথবা গোটা টেহা রাইখা গেছে উনি আনতেকালের পরে আমরা এটি ভাগযোগ করে সকলে নিয়েছি বিষয়টা এরকম না তো নবীরা কিটা করছে আইয়া দেখছে নবীরা এই মানুষগুলা অসভ্য নয় তেন্ডি তো এতেন্ডিরে কিতা করন এই অসভ্যটিরে নবীজি তাই চিন্তা করছে এতেন্ডির সভ্য বানাইলেন সুবহানাল্লাহ কোন কেন এতেন্ডি বড় বড় না এতেন্ডি তখন কিতা করন এতেন্ডিরে ভালা মানুষ বানাইলা সুবহানাল্লাহ কোন তো এতেন্ডি মুরুক্ষ হয় না এতেন্ডি তো কিতা করন শিক্ষিত বানাইলা এই সুবহানাল্লাহ কয় না এইভাবে নবীরা এই অসভ্য বর্বর বেদইন যাযাবর মূর্খ এই দিনে শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরহেজগার মানুষ বানানোর লেগিয়া নবীরা সেই চেষ্টা করছে ও নবীর নবুয়ত তখনও প্রকাশ পাইছে না ছোট মানুষ বাপসা সারা যুদ্ধ করতেছে এই দলে সেই দলে কিতা লইয়া ফিটাফিটি ইডেইডি হইতে আছে নবীজি তখনও চিন্তা করছে এটি তো ভালা কাম না নিজেরা যদি আমরা ফিটাফিটি করি নিজেরা যদি আমরা কুবাকুবি করি তা আমরার ভিতরে কেউ মরবো কেউ এর ঠাং ভাঙবো কেউ এর মাথা ফাটবো কেউ এর চোখ নাই মামলা হইব মুরাদনগরতে পুলিশ আইব পুলিশ এগুলতে ওঠে হাঁকাইব এগুলতে ওঠে হাঁকাইব ফাবের থেকে সব দিক দিয়ে তো লস আমরা আতো গেল আমরা ফাও গেল আমরা মল্লাও আমরার লোক টেহাও গেল আমরা তো লাভ হইল কিতা এই লাভ না লস রে কথা কয় সবাই তাইলে লস এই এত বছর পরে আইয়া ওই ১,৫০০ বছর আগে নবীজি এই কথাটি কইয়া গেছে মানুষ বানাই দিয়া গেছে ১,৫০০ বছর পরে আইয়াও তখন পৃথিবী অনেক দূর আগাইছে আমরা সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে লেখাপড়া শিখছে ফলাফাইন বিদেশ গেছে মাশাআল্লাহ আমরা ধনী হইছি আমরা টেহা পয়সা হইছে লাভ হইতা টেহা না হইছে বিল্ডিং এ না হইছে মানুষ তো আমরা হইতাম পারছি না ঠিক কিনা আপনারা যদি কোন হুজুর আমরা মানুষ হইতাম পারছি না কি কইছি আমরা মানুষ না আমি কি আপনারা কইছি আমরা কইছি না তা আমরার ভিতরে কি আপনারা আমি বাড়াইয়া পড়ছি না আমি বাড়াইয়া পড়ছি নি আর এবার তো মাহফিলটা দুম ধরাইলে পরে এবার এত কই এবার কথা শুনে না কিতা করে এবার দৌড়লে কিতা করে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকে আপনি যে আমার ফুরান লোক আপনি ইতা করেন কিতে কথা কেন ভালো করে আরাম করে আসন দেন আমার ফেল ঘুরে পড় আমিন কর জোরে কর লগের তারা সহযোগিতা না করলে বক্তা যত ডাডো মাইর খেয়ে জ্বালাইছে ওয়াজ ঠিক নে ওয়াজ দে মাই তুমি কামলা লাগাই দিয়া গৃহস্থ বাই ধুইতা থাকবা আর কামলা করবে এই আছে দহন ভাই খেতে আস এক হাউস তো যাইতো নাইতেন আর লগে থাকলে মাশাআল্লাহ দেখবার কি কাম ফেনাসিটা রে খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে খাউন্না যেমন তেমন হইলে শাহিদারের সেতুড খাউন্না যারে ফইলা দিয়া গেছে সকলরে দিয়া গুড়ান দিয়া দেহে যেটি দিয়া গেছে এইটিতে লারে সারে সেতুটা না খাইতে পারে না বইয়া রইছে হ্যালো ঠিক রে সেতুটা দমক দেওয়ান লাগে তো আমরা এখন মাশাআল্লাহ খাউন্না বালা আমরা এখন কেউ খারাপ না আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা আমার ভিতরের কথা বেড়ে বার করে লাইবেন আল্লাহ যেন কবুল করে জোরে আরো জোরে বলেন মারহাবা ছেলে মোবাইলটা বন্ধ করো তোমার এই তো কইতাছি তুমি আবার পিছে চাও কিতা সব বাটফার একখান হইছে তে আবার চায় কারে কয় তোর এই দুকু তুই মোবাইল ধরছ তুই আরেক ফেসাস কিতি তে মানে এটা নিয়ে কেউ রূপে চালাই দেওয়া যায় তে শয়তানি করে আবার জিগায় কেন রে শয়তানি করে তো তুইও তো কারবার সবাই কি তৈরি আমিন কর মাশাআল্লাহ সুন্দর হইছে তো নবীরা দেখেন ১,৫০০ বছর আগে নবী যেমনি সোনার মানুষ বানাই দিয়া গেল আর আজ যা ১,৫০০ বছর পরেও অহন কি কারবার শুরু হয়েছে দেশটার ভিতরে দেখেন
কোনো ভদ্রতা নাই, সভ্যতা নাই, মুরব্বীর প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, বাল্যকে ফুতের যেই সম্পর্ক থাকা দরকার ছিল এটা নাই। অনেক মা বাপ, আমরা তো মাদ্রাসার শিক্ষকতা করি, তো অনেক মা বাপ আইয়া কান্দে যে হুজুর তারে বালারে বিল্লা মাদ্রাসা দিছিলাম, তে বাইক গিয়া যে করে ধমক দেয়, এইটা দিয়া লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালায়, তারপরে গিয়া লেহা ফরাদো নাইয়ে, চুল কাটে কেমনে, কথা কয় কেমনে, নামাজ রোজা তো হইলে নাই। অনেক দুঃখ করে, অনেক দুঃখ করে মা বাপে। আমরা সমাজটা এত অধপতনে গেল কেন? আর কারণ হইল একটাই, আমরা ধনী হইছি কিন্তু আমরা ভদ্র হইছি না, টেহাওয়ালা হইছি, মানুষ হইছি না। ঠিক কিনা? আচ্ছা, আরো সহজ করে কই, হ্যাঁ, যে হুজুর এত বড় কথাটা আপনি কইলেন, আরে আমি তো আপনারা কইছি না, তো আমি সহ তো আপনারা দল, আমিও আছি তো। আমরা আমরা আপনারা আপনারা খেয়াল করে দেখছেন, বিশেষ খেয়াল, আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা এই মাথাতে একটা, মাইদে একটা, এই মাথাতে একটা, 2 মাথার ভিতরে, 2 হাতের ভিতরে 3টা বিস্কুট রাখবেন। রাখিয়া একটা কুত্তারে ডাক দিবেন, কুত্তাটারে ছাইড়া দিবেন, চাইবেন কুত্তাটা 3টা বিস্কুট কিতা করে। আমি চাইছি যে এটা বুঝছি, এটা কইতে আসি, দেখবেন আপনার লগে বনবো। কুত্তাটা করছে কিতা, পয়লা আইয়ে পয়লা বিস্কুটটা খপ করে মুহ দিয়া লাইছে, মাইদের বিস্কুটটারে ভাড়া দিয়া ধরে রাখছে, 3 নম্বর বিস্কুটটার ফেল ছাইয়া রয়েছে, কেউ নি নিজ্ঞায়। মিলেনি মিলেনি, কুত্তার খাচ্ছ তো এরকম নেই। আমরা যে মানুষ, আমরা তো কুত্তা না, আমরা তো শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ। কিন্তু লাভ হইব গীতা, কুত্তায় যেরকম করে আমরার ভিতরে এই দোষগুলা দেখা দিছে। আমরা ফ্লেটেরটি খাই, বলেরটা দৈরা রাহি, ব্যাগের ফেল চাইয়া থাকি। কি ঠিক নিও? সামনে বলেরটারে দৈরা রাহি, কেউ নি লয়ে যান, আর ব্যাগের ফেল চাইয়া থাকি। আর আসেনি, এটা শুধু গ্রামে শুধু না, সেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের এই অবস্থা হইছে। না হইলে তুমি বাংলাদেশের রাজনীতি করো, আমরা তো আপত্তি নাই, কেউ না কেউ তো এমপি অনে লাগবো। আমি নইলে এবার হইব, এবার হইলে হেবার হইব, এবার হইলে হেবার হইব, একজন একজন তো হইব। এটা তো আর খালি থাকতো না। তাহলে তুমি এমপি হও, আমার আপত্তি নাই, তুমি মন্ত্রী হও, এইটাও আমার আপত্তি নাই। আমরা ভোট দিছি দেখিয়ে তো তোমরা কিন্তু আফসুস হইল এই জায়গায় নির্বাচন করলা দেশ, তেহা কামাই করবা দেশ, থাকবা দেশ। তুমি নির্বাচন করো এই দেশ, সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি বানাও, মালয়েশিয়া না হইলে কানাডা দিয়া। এইরকম নেতা আমাদের দরকার নাই। ঠিক কিনা? গজবে ধরছে আমরা সাইডুগুল দিয়া, ভাত খায় বাহের ঘর, কুলি হালায় সাসার ঘর। সেই নি রে, হেবাড়ায় জন্ম দিছে, হেবাড়ায় না বুঝে বাপ কি জিনিস। তারে জন্ম দিতে কুদ্দুর কষ্ট হইছে, তার এই পর্যন্ত আনতে হেবাড়ায় না জানে। তুই আজ বাপ বুল্লা সাসারি গিয়ে আব্বাড়া হস, তুই বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশ হালাইয়া বিদেশ গিয়ে বাড়ি করস, দুঃখে কলজাটা ফাইটা জায়গাউনের কথা। ঠিক কিনা? কারবার কি ঘটনা, কি সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আসল জায়গায়, আসল জায়গায়। এই রোগ যতদিন দূর না করা যাবে, নবী আর আইতো না। আমরা ওয়াজ করতাম, নবী কোনো আর আইতো না। বদলাইলে আমরা নিজের হাতে বদলান লাগবে, না হইলে আমরা কেউ কোনো বদলাইয়া দিত। কেডা বদলাই, কার ঠেয়ালে গেছে? আপনার ফুতে আপনারা মানে না, বাহে ফুতে কুবাকুবি চলতে আছে, আরেকবার রঙে না চায় রে লাগছে রে, মজা মারতে আছে বইয়া বইয়া। ছোড়াই না নাই, ঠিক কিনা কাও? ছোড়াই না ভাইতা না, লাগাই না আছে, লাগাই না আছে, ছোড়াই না ভাইতা না। বাংলাদেশটারে গজবে ধরছে। আমি ওই দিন এক মাহফিল, আমার এত কষ্ট লাগছে, একটা বুড়া বেড়ায় খেয়াল করছে না আর কি, বয়স্ক মানুষ, ওই যে মাহফিল আইতে আছে, একটা গাতার মিতে ফাড়া ফুড়া বেড়া কাটতে ফুড়ে গেছে গা। যত মানুষ সকলে মিলে একটা জিজ্ঞেস দিয়ে আইস দিছে। আরে ধরা দোফরের কথা, এদিকে আইসের জায়গা। একটা বুড়া মানুষ ফইরে গেছে, আপনি কি কইবেন? আরে বেটা জানি দুঃখ পাইছেনি, এটা তো সহজ কথা না। এটা এই জায়গাটা আমি আইসুটা কেমনে?
এটা তো দুঃখ লাগার কথা। একটা বয়স্ক মানুষ গাতার মধ্যে ফইরা হয়ে দেখে না, দেখে ফইরা গেছে গা, আমরা সকলে মিললে একটা আইস দেন, আমরা কি এত খারাপ হয়ে গেছি গা মানুষ? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একটা লোক ব্যথা পাইছে, আপনি ধরেন আর না ধরেন, অন্তত একটু আফসুস তো করবেন। আরে ব্যথা জানি পাইছে নি রে, বুড়া মানুষ রে, খেয়াল করতে পারছে না রে। এই কথাটা তো মহিদে আইলো না, পুরাটা মাহফিল চুক্তি সকলে মিলে একটা জিগেট দিয়ে আইস দিল, বাবা মোবাইলটা নামাও, এটা বলা হয়েছে, বিরক্ত করবা না, বেয়াদবি পছন্দ করি না। সুতরাং আমরা কুদুর মানুষ হন। এই যে মাহফিল মানুষ বানানোর লেগিয়া, এই যে মাদ্রাসা মানুষ বানানোর লেগিয়া, এই যে মসজিদ মানুষ বানানোর লেগিয়া, সুমার খুতবা মানুষ বানানোর লেগিয়া, কিন্টার গার্ডেন মানুষ বানানোর লেগিয়া, বাপে যে ফুতেরে শাসন করে মানুষ বানানোর লেগিয়া, ভাইয়ে ভাইয়ে বুদ্ধি করে মানুষ বানানোর লেগিয়া, আজ্জার যে ওয়াজ এ মানুষ বানানোর লেগিয়া। একটাই উদ্দেশ্য, মানুষকে সোনার মানুষ বানানো। নবীজি এই কামটা কইরা গেছে, এন্তেকালের আগে দিয়া কইয়া গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রে এ আলেম ওলামারা, আমি তো যাই রে, এই দেশে তো মানুষ থাকবো, কিয়ামত পর্যন্ত মানুষ আইব, তারারে কেডারে ফদ দেখাইব, আমি তো নাই, আমি যাইতেছি বিদায় লইয়া, 63 বছর বয়স হইছে আমার, আমি আর দুনিয়াতে থাকবো না, তোমরা আলেম ওলামারে দায়িত্ব দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত তোমরা এই দায়িত্বটা পালন করিয়া, যারা বুঝে না তারারে বুঝাইও, যারা চিনে না তারারে চিনাইও, যারা চলে না তারারে চালাইও, তারারে সুন্দর করিয়া মানুষ বানাইয়া এই সমাজটারে সুন্দর রাখ্য। এটা নবী আলেম ওলামার দায়িত্ব দিয়া গেছে। আমরা কি তা করছি? আমরা তো আলেম ওলামা, আমিও তো আলেম, এখানে শফিক ভাই আলেম, আরো আলেম আছে, ওই আলেম, তারপরে এখনো সামনেও আলেম আছে। আমরা আলেমরা কি তা করছি বুঝছেন নি? আমরারে দায়িত্ব দিয়া গেছে ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমরা ইসলামটারে ব্যবহার করিয়া কার বাইত মা মারা গেছে 40টা দাওয়াত করবো, আমরা এই আশায় বইয়া রইছি। আমি তো হুজুর আমারে তো দাওয়াত দিবই, 40 জনের দাওয়াত, 5 জনের দাওয়াতে তো দাওয়াত পাইয়ালাই। 40 জনের দাওয়াত তো কোনো ব্যাপার না, এটা তো 2-3 জনের ভিতরে তো পড়ে গে। আমারে রাখিয়া গেল ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমি টুপিটারে ব্যবহার করিয়া দাড়ি ডি লাগাইয়া, আমি পাঞ্জাবি একটা গাও দিয়া, আমি ফিসা বইয়া, আমি মুড়িদ বাড়াইয়া, কেমনে হাদিয়া বাড়ান যাইব, কেমনে টেহা পয়সা বাড়ান যাইব, কেমনে পাত্র খেত কিনন যাইব, আমি খালি আমার চিন্তা কইরা গেলাম, আমি আর ইসলামের চিন্তা করতে পারলাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চাইবা তো আল্লাহরই কাছে, আল্লাহ তো ডিব্বাটা লইয়া বইয়া রইছে, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আল্লাহর টাকার দরকার নাই, কারণ তিনি খাওয়া দাওয়া করেন না। আল্লাহর কাপড় চুপড় দরকার নাই, কারণ ওনার ছেলে মেয়ে নাই। আল্লাহর স্বর্ণরূপা লাগে না, কারণ ওনার স্ত্রী নাই। ঠিক নিও কথা না? ঠিক নেই? এটি কার লাগিয়া? টাকা পয়সা খাওয়া দাওয়া। ভাই ভাই এই তোমার ডাক দিছি, তুমি ফিরা চাইবা, না থাকলে থাকবা, না থাকলে নাই। এদিকে আসো, এদিকে আসো। দেখছো নি, আর উত্তরহীন নাই, তার উদ্ভুত নাই। সারসা এরকম আছে কথা, আমরা এগুলো এরকম দেশের জন আছে, তারা ডাক দিছি, তুই সঙ্গে খেয়ে রইবি, কাম লাগলে যাইবি, তাতে কি না গিয়া কি জাগা মাগা অপরিষ্কার করে ল, দরকার লাগলে তো তো যাইবই, কিন্তু এটা না। এই যে এখানে যে আওয়াজ করছো, এটা ভালো হয় নাই, এটাও সুন্দর করছো, এই আওয়াজটা সুন্দর হয় নাই। এই যে হ হ না কারা কিতা কইছো, এটা মোটেও সুন্দর হয়েছে না, এই কাজটা করবা না। আপনারা যারা আছেন একটু জায়গা দেন, কিছু লোক আমরা আইসি এখন, আরো আসেন সামনে, যাদের ফাঁকা জায়গা আছে একটু আগে যাবো, তাড়াতাড়ি করেন। আল্লাহ সুযোগ দিছে, সুযোগটা কামো লাগার দরকার, কম্বাল আবার বৃষ্টি বৃষ্টি আইয়া পড়ে। আয়েন সামনে আয়েন, জায়গা দেন, তাড়াতাড়ি করেন না। আর বাবুরিটি কিতা হ্যাঁসরাই হ্যাঁসরাই লুঙ্গি মুঙ্গি শিরোনার লিগা তাদের আর এক গইতেন না আপনি। এবারে বাইতে কইয়া দিছে 2 হাতের বেশি আগাইর। হ্যাঁ মার্শাল, এখানে বর্ষ, নিচে বর্ষ, তাড়াতাড়ি করো, আইস দিয়া ঠিক না হাতে আবার আইসে বাল্লা, চেহারা যে বড় তার আইসটাও বড়। বসা তাড়াতাড়ি করো, ছেলেরা বসে যাও,
বাবা আসো সামনে আইসা বসো, সুন্দর করে আজ মন দিয়া আমরা কটা কথা শুনাম। আমিন কর। আমরা কত হইলো সাব্যস্ত হইলো 1 নাম্বার আমরা চাইম কার কাছে? আল্লাহর কাছে। এই মাশাআল্লাহ, এটা ঠিক কেন কইলাম? আজাকাত কুজাকাত গিয়া চাইয়েন না, আজাকাত কুজাকাত চাইয়েন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে।